জন্য হয়তো জিয়াউল হাসান বলেছে যে আয়নাঘরে আমি ডিজেফাইতে ছিলাম না, এটা মিন করছেন। বাট কথা হলো সে যে অপকর্মগুলি করার জন্য সবখানে জিয়াউল হাসান ছিলেন। এখন বলেন আপা, একজন লোককে চোখ বাঁধা হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, সে কেমন করে বুঝবে কে তাকে ধরে নিয়ে গেছে? কাজ করে খাটে, থাকার জায়গা নাই, ফুটপাতে রেল স্টেশনে ঘুমায়, মশার কামড় খাচ্ছে। এই ভিআইপিরা কেন ওই ট্রিটমেন্ট পাবে? তাদের উচিত, আমি যেটা মনে করি, খারাপ লাগতে পারে বাট উচিত খোলা আকাশের নিচে রাখা। আপা গুম হয়েছে অনেক, আবেদন করছে 1600। 1600 এখন আমি বলতে পারি আপা আরো 1600 আছে, ইচ্ছা করলেই আবেদন করতে পারে। নিয়ম কানুন আতঙ্ক ভয়ের জন্য করে নাই। আপা আমি তো খুবই ছোট মানুষ, শহীদ পরিবারের কাউকে দাওয়াত দেওয়া হয়, এটা আমি মনে করি মূলত এই 16 বছরের ক্ষোভ কোনটা বহিঃপ্রকাশ ঘটে আমাদের নতুন ডক্টর ইউনূস বা আমাদের বেগম জিয়া ওখানে গেছেন, বিব্রতকর পরিস্থিতি হতে পারে, এই জন্যই সম্ভবত একটু দূরে রাখা হয়েছে, কৌশলে এই জিনিসটা করা হয়েছে। বাট যোগাযোগ করা উচিত ছিল। যেমন অনেক সিনিয়র অফিসার দাওয়াত পাননি, সবসময় পান না। এখন ওই যেটা বললাম 16 বছরের ক্ষোভ থেকে কেউ যদি কোনো বহিঃপ্রকাশ ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, আমার মনে হয় মূলত এই জন্যই দাওয়াতে অন্তর্ভুক্ত করা হয়নি। আর শহীদ পরিবারের ব্যাপারে একটু মনে হয় উচিত ছিল। তারপর ওই যে একটা বললাম আস্থা অনাস্থা, বাট একটা জিনিস খুব দরকার ছিল, খালেদা জিয়ার সাথে অর্থাৎ বিএনপির সাথে সেনাবাহিনীর এক কমান্ড চ্যানেলে একটা বিরাট গ্যাপ ছিল এই 16 বছরের ক্ষমতার জন্য। তার পরিসমাপ্তি ঘটেছে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটা, আমি বলবো এটা সেনাবাহিনীর জন্য সবকিছু ঘুরে ফিরে তো আপা এক জায়গায় আসতে হয়। অনেক পিছিয়ে ছিলাম আমরা বিএনপি থেকে বা খালেদা জিয়ার সাথে অনৈতিক আচরণ থেকে, সেটা পুনরুদ্ধার অনেক অংশ আজকে যেন ওয়াকার করতে পারছেন। আমি এই জন্য অশেষ ধন্যবাদ দিই, তাদের এই সময়টা দরকার ছিল। আমি একটা বিষয় খুব জোর দিচ্ছিলাম, অবশ্যই যেমন করে হোক আনতে হবে ওনাকে। আমি বলবো এই জন্য ওয়াকার ধন্যবাদ পাওয়ার। আর আপনি যেটা বলেন জিয়াউল হাসান, হ্যাঁ জিয়াউল হাসান আয়নাঘরে চাকরি করেন নাই। ওই আয়নাঘর বলতে যেটা বোঝানো হচ্ছে বা আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো ডিজেফায়ার, যেটা সেটাই হলো মূলত আয়নাঘর। বাকি যেগুলি বলা হচ্ছে সেগুলি কিন্তু আয়নাঘর না, সেগুলি একই প্রক্রিয়ার, আরো হয়তো খারাপ, যে র্যাব ওয়ানেরটা আরো খারাপ। বাট এক ফরম্যাটে ফেলা, ওই জন্যই হয়তো জিয়াউল হাসান বলেছে যে আয়নাঘরে আমি ডিজেফাইতে ছিলাম না, এটা মিন করছে। বাট কথা হলো সে যে অপকর্মগুলি করার জন্য সবখানে জিয়াউল হাসান ছিলেন। এখন বলেন আপা, একজন লোককে চোখ বাঁধা হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, সে কেমন করে বুঝবে কে তাকে ধরে নিয়ে গেছে? আমি নয় প্রশিক্ষিত লোক ছিলাম, মিলিটারি পুলিশে ছিলাম, 90 সালে এলাকাটা চিনি, স্পষ্ট করে বলতে পারছি। বাকি কারো তো বলার পক্ষে সম্ভব না। মাইকেল চাকমার সাথে কিভাবে মিলতেছে? মাইকেল চাকমা বলতেছে যে হলিডে আসলে দেখা যায় যে ওই খিচুড়ি দেয় আর মুরগি স্পেয়ার দিয়ে, ওটারই আইডেন্টিফাই করতেছে মাইকেল চাকমা এই আয়নাঘরে এখানে ছিলাম। আদবিসা চিনতে পারছে তার ম্যাচ অফিসার ম্যাচ, এই জন্য এই 3 জন। বাকি কারো তো চেনার কথা না কে কোথায় ছিল। আরেকজনকে পেয়েছিলাম র্যাব ওয়ানের কম্বলের মধ্যে সিল মারা ছিল, র্যাব ওয়ানের কম্বলে সিল দেওয়া র্যাব ওয়ান। এখন একজন মানে আতঙ্কগ্রস্ত লোকের পক্ষে মানে পরিষ্কার ভাবে বলা এই লোকটা জড়িত বলা সম্ভব না, সাধারণ অপরাধে বলা যায়। বাট গুমের ক্ষেত্রে যেখানে তার চোখ বন্ধ করে যায়, তার কাছে আসামি পুরো বিশ্ব, সবাই। সুতরাং এখানে ভুল ত্রুটি হইতেই পারে। তারপরে বলবো জিয়াউল হাসানের ব্যাপারে ভুল ত্রুটি হওয়ার কোনো অবকাশ নাই। সকল অপকর্মের সাথে সে জড়িত এবং তাকে তো সুন্দর হ্যান্ডকাপ ছাড়া আনা হয়েছে। আমি আশ্চর্য লাগে, মায়ের কবর জিয়ারতের সময় বা মায়ের কবরে জানাজা পড়ার সময় বিএনপি নেতাদেরকে ডান্ডা বেরি লাগায় নিয়ে আসা হয়েছে এবং ডান্ডা বেরি অবস্থা সে জানাজা নামাজ পড়তেছিলেন। আমার নিজ চোখে দেখা, এদের সাথে এত শোভন আচরণ কেন? হ্যান্ডকাপ ডান্ডা বেরি লাগাই আনা উচিত ছিল জিয়াউল হাসানকে। দীপুমণির কেও কিন্তু একই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, রাজকীয় ট্রিটমেন্ট, মানে হাত করা পরানো হলো। হ্যাঁ না, which is মেয়ে মানুষের unfortunate, প্রতি আমার শ্রদ্ধাশীল ভাই, মেয়ে মানুষের প্রতি শ্রদ্ধাশীল, তোমাদের দরকার যে নাই। কাণ্ডগুলো তিনি করেছেন তাকে রেয়াত করার কোনো সুযোগ নেই স্যার। না এই জিনিসগুলি মেয়েদের ক্ষেত্রে ভিন্ন আপা। আমি যারা ক্রিমিনাল তাদের ক্ষেত্রে আরামাসে দেখে সুন্দর ইস্ত্রি করা শার্ট পরে জিয়াউল হাসান আসছেন, এটা তো ঠিক না। দেখে তো মনে হচ্ছে আরামাসে আছেন ওখানে।
এমন ডিভিশন নিচ্ছেন, অবশ্যই যেহেতু অবসরপ্রাপ্ত ডিভিশন নিচ্ছেন, একটু কেয়ারফুল থাকা উচিত আইজিবি প্রিজনের। এদেরকে আমি তো মনে করি কিন্তু ওনার সবাইকে ক্ষেত্রে নিয়ে আসা উচিত। এটাও তো আমরা দেখেছি ও যে বারবার ওনার হাত নামিয়ে দিচ্ছে, উনি হাত উঠানোর চেষ্টা হ্যাঁ, করছে। উনি তো মানতে রাজি না, বিকজ আরামে আসে রাখলে যা হয় তাই করতেছেন। এখন তো হচ্ছে কি, যেভাবে ওনারা আমাদেরকে মানে অপরাধীকে ট্রিটমেন্ট করা হয়তো জেলখানায় বা হাজতে, সেটা করা যাচ্ছে না। এটা আবার ওই একই হয়ে যায়, ফ্যাসিজম। বাট এই একটা জিনিস তো করা উচিত, এদেরকে আর্মি স্টেডিয়ামে আইনা খোলা আকাশের নিচে রাখা, ওখানে থাকবে ভিতরে সবাই খোলা আকাশের নিচে। আমি এটা মনে করি তার এই ট্রিটমেন্ট পাওয়া উচিত, নট ডিভিশন। জনগণের যে কষ্ট তারা দিচ্ছে 16 বছর, আমি এটা মনে করি সেনাবাহিনী উপরে থাকবে, অল্প ডিউটিতে কাজ হবে। ভালো ভুরিভোজ খাওয়ার জন্য ওখানে পাঠানো হয় নাই। আমি জেলে ছিলাম, দেখছি এই সুবিধাভাগী লোকরা ওখানেও দেখা যায় যে তাকে সেবা করার জন্য লোক দেওয়া হচ্ছে, একই কাজ ওদের করা হচ্ছে। রাস্তা আপনি হাজারে হাজার লোক ঢাকা শহরে ফুটপাতে রাস্তায় খোলা আকাশের নিচে ঘুমায়, তারা সবাই এই অপরাধীর যে অনেক উচ্চমানের পদমর্যাদায়, অনেক উচ্চে কাজ করে খাটে, থাকার জায়গা নাই, ফুটপাতে রেল স্টেশনে ঘুমায়, মশার কামড় খাচ্ছে। এই ভিআইপিরা কেন ওই ট্রিটমেন্ট পাবে? তাদের উচিত, আমি যেটা মনে করি, খারাপ লাগতে পারে বাট উচিত খোলা আকাশের নিচে রাখা। আর যেটা বললেন আপনি 22 জনের কথা, আমি জানি না 22 জন না হবে না 42 জন হবে, এটা আমার মনে হয় কনসার্ন সংস্কার যে ডিপার্টমেন্টকে বলা হচ্ছে। তো সেটা কমিশন তো আপনাদের সাথে আলোচনা করেই কাজ করেছে। তো সেটা আমরা তো বললাম আপা, না একটু ভুল ত্রুটি আমাদের হবে, আমার টানে ঠিক আছে, বাকি অনেকে তো বলতে পারে নাই পরিষ্কার ভাবে। এটা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মানে যেই ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে তাদেরকে দিয়ে দেওয়া উচিত সরল বিশ্বাসে, যে আমি কেন এই দায়ভার নিব। এবং যারাই দায়িত্ব করছেন অনৈতিক কাজকর্ম, তারা কিন্তু নিজেরা স্বেচ্ছা করছে কতটুকু জানি না, একমাত্র জিয়াউল হাসান ছাড়া বাকি সবাই কিন্তু স্বেচ্ছায় করে নাই। হ্যাঁ, যেন আকবর করতে পারে, যেন মোল্লা আকবর করতে পারে, মামুন খালেদ করতে পারে, বাকিরা করার কথা না। হ্যাঁ, সাইফুল আবেদিন আছে, করতে পারে, বাকিরা কিন্তু স্বেচ্ছায় করে নাই, আদেশে করছে। তারা এটা পরিষ্কার করা উচিত, তাহলে জিনিসটা ধূম্রজালটা কেটে যায়। 22 জন হবে না 42 জন হবে, পরিষ্কার করা যাবে। আমি জুনিয়র অফিসার যারা একদম নিতান্ত জুনিয়র, তাদের আমি মনে করি না কঠিন দণ্ড বা অপমানিত হোক, এবং তারা বোঝা উচিত যে এই কাজ করলে এই হয়। এই জিনিসটাই আসলে আমরা আসতে পারি নাই। আমার কাছে খুব খারাপ লাগে, জিয়াউল হাসান যে কাজগুলি করতেছিল পুলিশের সাথে, মানে সুবিধা দিলে যা হয়, আমার বিশ্বাস আইজি প্রিজন একটু কেয়ারফুল হবেন, তাদেরকে কিভাবে আনতে হবে না আনতে হবে, এবং ইনশাল্লাহ আমরা সবাই আস্থার মধ্যে থাকবো। মানে এটাতে কি আপনারা সন্তুষ্ট? মানে আপনারা যেটা যারা গুমের সাথে জড়িত যারা অভিযোগ করেছে, আপনি লাস্ট দিন বলেছিলেন 800 কতজনের কথা মনে বলেছিলেন অভিযোগ করেছে। আচ্ছা আপা, গুম হয়েছে অনেক, আবেদন করছে 1600। এখন আমি বলতে পারি আপা আরো 1600 আছে, ইচ্ছা করলেই আবেদন করতে পারে। নিয়ম কানুন আতঙ্ক ভয়ের জন্য করে নাই, নিয়ম কানুন আতঙ্ক ভয়ের জন্য করে নাই। আপনি দেখেন যুদ্ধ অপরাধী বিচারটা কিভাবে হয়েছে, ওই ক্ষতিগ্রস্ত এমনকি সাক্ষীকে নিয়ে আসে ভিআইপি ট্রিটমেন্ট দিয়া, সাক্ষীকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এখন যদি আসিফ নজরুল নিরাপত্তা না দেয়, এই আসার বাস ভাড়া না দেয়, থাকার ব্যবস্থা না করে, কে আসবে মামলা করার জন্য বিপদে পড়তে? আর দেখেন বৈরী পরিবেশ কেমন, সেই ভারত এক লাফ দিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, এক সাংবাদিকরা বলতেছে আমার চিটাগাং পোর্ট তাদের হয়ে যাবে, কত কিছু। আতঙ্কের মধ্যে তো জনগণ, নাহলে এখানে তো আমি জানি 1600 না, প্রচুর হওয়ার কথা। এখন এই জায়গায় আসলে আমাদের মিডিয়া ব্যক্তিত্বরাও কোনো প্রতিবাদ করতেছেন না, সরকার খুব মৌন কৌশলে যাচ্ছেন। বিপ্লবী সরকার হলে যতটা করার কথা, বা আমি যতটা ভোকাল বলি তারা ততটা বলেন না। ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ভারত, আমাদের এই ছাত্ররা আবু সাইদ এমন তার যারা শহীদ, তাদের কাছে আমার মাথা নত। তারা দেখাই দিয়েছে রাজনীতিবিদদের কিভাবে আন্দোলন করতে হয়, তারা আমাদের নতুন স্বাধীনতা দিয়েছে আপা। এরা শুধু হাসিনাকে পরাজিত করে নাই, এরা ভারতকে পরাজিত করছে। কলিমুল্লাহ ভাই জানেন ভারত কি করে নাই, ভারতকে পরাজিত করেছে। আর একটু বাড়ায় বললে বলবো, চীনকে সুশ্রী দিছে, বুঝাই দিছে জনগণের শক্তি। এই জনগণের উপর আস্থা নিয়ে থাকতে হবে। ইনশাল্লাহ এই সেনাবাহিনী তার ভাবমূর্তি ফিরে পাবে, আতঙ্কর জায়গা থেকে ডিজিএফআই চলে আসবে আস্থার জায়গা। ইনশাল্লাহ আমরা একটু অপেক্ষা করি, সব ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ।